আমি আইনের ছাত্র নয়, আইনজীবী নয়, আমি আইনের কথা বলতে পারবো না, কিন্তু আমরা কিছু ট্র্যাডিশন মানি। আমরা যে ট্র্যাডিশন মানি যে আমরা বিচারপতিদের বিচার ব্যবস্থা বিরুদ্ধে যদি কিছু বলার থাকে সেটা বিচার ব্যবস্থার ভেতরে ঢুকে বলবো। সেটা এরম টিভি ক্যামেরার সামনে রাজপথে দাঁড়িয়ে মাইক নিয়ে আমরা কখনো বলবো না। এটা একটা ট্র্যাডিশন। আমি এর আইনি ব্যাখ্যা বলতে পারবো না। হতে পারে যে এর আগে কি ইতিহাসে এরম ধরনের ঘটনা ঘটেনি? অনেক ঘটেছে। হ্যাঁ, এর আগে সিপিএম বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা। এছাড়া আমরা দেখেছি কখনো বিচারপতিদের ফ্যামিলির লোকজনকে দেশ বিদেশে টেলিফোন করে শাসানো হয়েছে। আমরা দেখেছি বিচারপতিদের বাড়ির সামনে পোস্টার মারা হয়েছে। আপনি বললেন অভিজিৎ গাঙ্গুলি, তিনি বিজেপিতে জয়েন করেছেন। আমি আপনাকে বলি হাইকোর্টের প্রধান বিচারপতি নূরে আলম চৌধুরী তৃণমূলের মন্ত্রী হয়েছিলেন এই টেনিওরে। আরে অ্যাক্টিংও তো ছিলেন। আর চলুন, বিচারপতি ছিলেন, অ্যাক্টিং ছিলেন। রঞ্জন গগৈটা বললেন, আপনার সঙ্গে কথা বললেন না বললেন তো, আপনার সঙ্গে কথা বললেন। ভবানীপুরে হেরেছেন। আচ্ছা, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল কেন? কারণ তিনি নন্দীগ্রামে হেরেছেন। যারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের হারজিত থাকে, আর যাদের নির্বাচনে অংশগ্রহণ করার জায়গা নেই অথচ টিভিতে তাদের দালালি করে, তাদের প্রতি করুণা ছাড়া কি থাকতে পারে? কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে স্ট্র্যাটেজি, এটা আজ থেকে নয়। বুদ্ধদেব বাবুর আমরা চিরকাল তার রাজনীতির বিরোধী ছিলাম, কিন্তু এই বুদ্ধদেব বাবু নন্দনে বসে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করেন, মদ খান, হ্যাঁ এ খান গেজা খান, এই জাতীয় কথা বলেছিলেন যিনি, তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইনি ধনকর সাহেবকে পার্লামেন্টের বাইরে মিমিক্রি করেছিলেন। ইনি হাউসের ভেতরে চু কিট 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 করে হাউসের অমর্যাদা করেছিলেন। ইনি এই ওয়াকফ নিয়ে আলোচনায় গ্লাস ভেঙে অভিজিৎ গাঙ্গুলিকে মারতে গিয়ে নিজে আহত হয়েছিলেন। এই লোকটার মানসিক বিকৃতি হয়েছে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বিভিন্নভাবে বোধহয় রাজ্যপালের উদ্দেশ্যে বা শুভেন্দুবাবুর তো বাপমা তোলে। এত নোংরা চরিত্রের লোক, এত নোংরা চরিত্রের শুভেন্দুবাবুকে তার বাপমা তুলে অবধি নোংরা কথা বলে। এবং গত কয়েকদিন আগে এমন অঙ্গভঙ্গি করেছিল, তখনই আমার দেখে মনে হয়েছিল এই লোকটার মানসিক বিকৃতি হয়েছে। আমরা বলছি ছোটবেলায় না আমি দেখেছিলাম পাড়ায় কুকুর ধরার গাড়ি আসতো। হ্যাঁ, কুকুরকে সাঁড়াশি দিয়ে ধরে নিয়ে যেত। না বিশেষ করে নি, এখন সেই অবস্থায় পৌঁছেছে। ওকে ওইভাবে সাঁড়াশি দিয়ে ধরতে হবে। পর্যবেক্ষণ দিলে ওনার গাজারা কেন স্যার? মানে অনুপ্রবেশকারী কি ওনার জামাই? মানে আমি এইটাই তো প্রশ্ন। একজন ভারতবাসী হয়ে, একজন ভারতীয় হয়ে, একজন ভারতবাসী হয়ে যদি অনুপ্রবেশকারীদের সমর্থন করেন, তা সে আর যাই হোক, সে কখনো রাষ্ট্রবাদী হতে পারে না। সে রাষ্ট্রদ্রোহী, সে ভারতবর্ষের তার প্রেম থাকতে পারে না। তার প্রেম অন্য কোনো দেশের প্রতি, অন্য কোনো ধর্মের প্রতি থাকতে পারে। আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের লোককে আইনের কি ব্যবস্থা হবে জানি না, আইনের কোনো বিচার হয় কি হয় না আমার জানা নেই, কিন্তু এই ধরনের লোকের বিচার কিন্তু পাড়ায় হবে, গাছতলায় হবে, ল্যাম্পপোস্টের নিচে হবে। কেউ চিরস্থায়ী নয়। তাই কেউ চিরস্থায়ী নয়। একদিন ব্রিটিশ ভাবতো যে তাদের পতাকা থেকে সূর্য অস্ত যায় না। আমরা একদিন ছোটবেলায় ভাবতাম সিপিএম বিহীন বাংলা দেখবো কিনা। সেই সিপিএম শূন্য বাংলা দেখতে পাচ্ছি আজকে। ঠিক সেরকম ভাবে তৃণমূলকেও মাথায় রাখতে হবে যে সময় কাহারও চিরদিন সমান নাহি যায়। এই লাইনটা যদি মনে রাখে তাহলে কল্যাণ ব্যানার্জির ভবিষ্যৎটা ভালো হবে। আমি কল্যাণ ব্যানার্জির ভবিষ্যতের কথা যখন আপনি বলছেন সজলদা, আমি কল্যাণ ব্যানার্জির অতীতে যাই একটু। ভবিষ্যৎটা পরে আলোচনা করবো, আগে অতীতটা দেখে নি কল্যাণ ব্যানার্জি অতীতেও অনেক কর্মকাণ্ড করেছেন এবং মানুষকে চমৎকৃত করেছেন। মানুষ ওনাকে বাহবা দিয়েছেন কারণ ইনি পার্লামেন্টে দাঁড়িয়ে চুপ কিট 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 খেলেছেন। আর কি করেছেন কল্যাণ ব্যানার্জির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার আগে ওনার অতীত দেখুন। Mr. Nariman is not a good lawyer. How many cases is not? I've done in Supreme Court. I'm great. What's understand? My spine is so straight. Only to say Narendra Modi. I'm not trying it. My spine is very straight. I'm so tall.
I'm an arrogant man. No one can tell all of this. There's no law and order. No. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।